रचा है सृष्टि को जिस प्रभु ने, वही जो सृष्टि चला रहे। रचा है सृष्टि को जिस प्रभु ने, वही जो सृष्टि चला रहे। जो पेड़ हमें लगाया पहले, जो पेड़ हमें लगाया पहले, उसी का फल अब खा रहे। रचा है सृष्टि को जिस प्रभु ने, वही जो सृष्टि चला रहे। रचा है सृष्टि को जिस प्रभु ने, वही जो सृष्टि चला रहे। तो ईश्वर যে সৃষ্টি চালিয়েছে সেই সৃষ্টি আজও চলছে, সেই ধারা আজও চলছে। দেখুন, আমাদের 6 ঋতু আমরা বাংলায় বলি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তো এই বর্ষাকাল, এই বর্ষাকালে আমাদের যে ধান হয় সেই ধানটার নাম হচ্ছে আউশ ধান বা আমন ধান। তো আউশ ধান প্রায় এখন উঠেই গেছে। আউশ ধানটা আশ্বিন মাসে কাটা হতো, আউশ ধান উঠে গেছে এখন। এই আমন ধানটাই চাষ হয়। তো এই আমন ধানটা কী হয়, দেখুন এই বর্ষার সময় চাষ করতে হয়। তো তার আগে বীজ ফেলতে হয় গ্রীষ্মকালে। বীজ এই যে ভাঙা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, কিষাণজন বীজ ভাঙছে, এই যে চাষি ভাই বীজ ভাঙছে। তো 4টে আঁটিতে এক একটা আঁটি করছে, দেখুন এই 4টে আঁটিতে 1 গন্ডা হয়, আর এরকম 6 গন্ডা ভাঙতে হয়, হিসেব 6 গন্ডা। সেই 6 গন্ডায় একটা কিষেনের বীজ ভাঙা হলো, তার মানে 4 6 24 আঁটি। এই হিসেবেই বীজ ভাঙা হয়, এবং এক একটা জমিতে প্রায় 6টা 7টা এরকম কিষেন লাগে। যে যেরকম ঘন করে দিলে আরও বেশি কিষেন লাগে, ঘন করে পুঁতলে। তো বিঘে 6-7টা মতো কিষেন লাগে। কোথাও কেউ 6টা দেয়, কেউ 7টা দেয়, আবার আরও ঘন করলে কেউ 8টা দেয়, এরকম ব্যাপার। তো এই যে আমন ধান, এই আমন ধানটার ব্যাপক হারে হয়, কারণ বর্ষাটা তো সব জায়গায় হয়, সব জায়গায় বর্ষা হয়। এই বর্ষা আসতে লেট হলে এই ধানটা চাষ হতেও লেট হয়ে যায়, দেরি হয়ে যায়। তো বেশিরভাগ সময়ই বর্ষা আসতে দেরি হয়ে যাচ্ছে। কারণ আমরা বলতাম যে মৌসুমি বায়ু এলে তবে কিন্তু এই আমন ধান চাষ হবে। তো মৌসুমি বায়ু এখন প্রায় নেই বা আসতে দেরি করে। এখন বেশিরভাগই ডিপেন্ড করে বা নির্ভর করে কিসের ওপর না, নিম্নচাপের উপর। নিম্নচাপ এলে তবে রোয়া পোঁতা শুরু হয়। তো এই বেশ কিছুদিন নিম্নচাপ গেল, নিম্নচাপে সমস্ত উঁচু ডাঙা ভরে গেছে জলে, এবং যে কটা বাকি আছে সেই কটা রোয়া পোঁতা কাজ চলছে উঁচু জায়গাগুলো বিশেষ করে। এই যে এই মাঠটা আমার দেখুন, এই মাঠটা প্রায় সবই রোয়া পোঁতা হয়ে গেছে, কিছুটা মিনির জলে, কিছুটা জলে, তো আকাশের জলে। এবার উঁচু যে জায়গাগুলো বা বীজ যেখানটা ফেলেছিল সেই জায়গাগুলো রোয়া পোঁতা শেষ হতে চলেছে। এই ধানটা কিন্তু যখন ওঠে তখন কিন্তু আমরা কি বলি, পৌষ ওঠা। প্রায় পৌষ মাসে ওঠে আমরা মা লক্ষ্মীকে ঘরে তুলি। তখন আমরা এই ধানটাকে শাঁখ বাজিয়ে সব ধান কেটে নেওয়ার পর একটুখানি রেখে দিই, আর পৌষ মাসে সংক্রান্তিতে আমরা কি করি, পৌষ তুলি। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। সুগন্ধের ধূপ জেলে আসন পেতেছি, শঙ্খ বাজিয়ে তোমায় বরণ করেছি।
এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। তো আমরা এই পৌষ মাসে এই ধানটাকে তুলি মা লক্ষ্মীকে বরণ করে, এবং নতুন ধানের চাল রান্না করা হয়, রান্না করে সেটা খাওয়া হয় বা নিমন্ত্রণ করে লক্ষ্যেও খাওয়ানো হয়, নবান্নও বলে এটাকে। তো এইভাবে চলে আসছে। আবার এই ধান উঠে গেলে আবার বোরো ধান হবে। এই যে বোরো ধানের জন্য পাশে দেখুন যে বীজের জায়গা করেছে, এটা হচ্ছে মিনিকিট, বীজ ফেলবে। এই বীজটা এখনই রুইবে, কিন্তু সেটা বীজ ধান হিসেবে পরিণত হবে, সেটা বোরোর সময় রোয়া হবে। ধন্যবাদ, এখানেই শেষ করি।